আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাবিলা নওরিন চলে এসেছি সুপার হোস্টেলের জিগাতলা ফিমেল ব্রাঞ্চ থেকে আপনাদের সাথে এই ব্রাঞ্চ সম্পর্কে সকল তথ্য শেয়ার করতে। এন্ড আপনারা সবাই জানেন যে 2014 সাল থেকে সুপার হোস্টেল ব্যাচেলরদের বাসস্থানের সমস্যা সমাধানের জন্য কাজ করছে, এবং আজকে আমরা দেখব যে সুপার হোস্টেলে কি ধরনের ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করছি এবং কি কি বেডিং টাইপ আছে, সব খুঁটিনাটি বিষয় আশা করি পুরো জার্নিটাতে আপনারা আমাদের সাথে থাকবেন। শুরুতে কিন্তু আমরা একটু ঠিকানাটা বলে দিচ্ছি। যে বাপুরা ধানগড়ি থেকে যাতায়াত করবেন তারা কিন্তু এই সাইড থেকে আসবেন, পিলখানার মোড় হয়ে বাটার পাশে যে গলিটা আছে ওই সাইড দিয়ে, এবং যারা হাজারীবাগ থেকে আসবেন তারা কিন্তু এই সাইড থেকে আসবেন। আপনারা জিগাতলা পোস্ট অফিস বললে কিন্তু যে কোনো রিক্সাওয়ালা বা যে কেউ কিন্তু এখানে আপনাদেরকে ড্রপ করে দেবে। এবং জিগাতলা যে পোস্ট অফিসটা আছে তার অপোজিটে কিন্তু সুপার হোস্টেলে এই ফিমেল ব্রাঞ্চটা অবস্থিত। আসল তাহলে ভেতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স গেট, অ্যান্ড এটা কিন্তু এনএফসি কার্ডটা ছাড়া প্রবেশ করা যাবে না, এটা শুধুমাত্র মেম্বারদের কাছেই থাকে। এটা এভাবে পাঞ্চ করে তারপর ভেতরে ঢুকতে হয়। অ্যান্ড ঢুকলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিকিউরিটি। মেয়েদের জন্য কিন্তু প্যারেন্টসরা অনেক বেশি সিকিউরিটিটা দেখে। সো এখানে কিন্তু 24 ঘন্টায় সিকিউরিটি থাকছে। আপনাদের কিন্তু এখানে সিকিউরিটি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। ইভেন আমাদের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ক্যামেরাও আছে। আপনি যখন এখানে ঢুকবেন তখন কিন্তু এখানে আপনার এন্ট্রিটা হবে, তারপর আপনি ভেতরে যেতে পারবেন। আর যারা ভিজিট করার জন্য আসেন আমাদের ব্রাঞ্চটা, তাদেরকে কিন্তু এখানে এসে একটা ভিজিটিং পাস নিতে হবে। এটা কিন্তু আপনি গলায় পরে তারপর ভেতরে যেতে পারবেন। আমাদের 3+ ফ্যাসিলিটিসের মধ্যে কিন্তু লন্ড্রি সার্ভিসটাও অন্তর্ভুক্ত। আপনি কিন্তু এখানে এক সেট জামা দিতে পারবেন, অ্যান্ড আমরা এখানে হচ্ছে আপনাকে ওয়াশিং মেশিনে কাপড়টা হচ্ছে ধুয়ে দেন হচ্ছে ড্রায়ারে ড্রাই করে আপনার রুম পর্যন্ত দিয়ে আসবো। বিজনেস ক্লাস ব্রাঞ্চ হওয়াতে কিন্তু আমাদের এখানে লিফট ফ্যাসিলিটিটা আপনি পাচ্ছেন, আর এখানে কিন্তু রাত 11টা পর্যন্ত লিফটটা অন থাকে। তো চলুন এখন লিফটে করে আমরা আমাদের রিসেপশনে যাই, রিসেপশনে একটু কথা বলে আসি। লিফট থেকে বের হয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শু পলিশার আছে। যারা ডেইলি যাতায়াত করেন জুতায় কিন্তু এনাম ধুলা ময়লা জমে, সো এভাবে কিন্তু আপনি যাওয়ার পথে শু পলিশারটা ইউজ করে নিতে পারেন। অ্যান্ড আসুন এখন রিসেপশনে কথা বলি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আজকে আসলে আমি এই পুরো বিল্ডিংটা মানে আমাদের এই পুরো ব্রাঞ্চটা একটু ঘুরে দেখতে এসেছি। সো আপনাকে ছোটখাটো কিছু কোয়েশ্চেন করি, আপনি কাইন্ডলি একটু অ্যান্সার করবেন। এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এগুলো কি প্যাকেজের চার্ট? আপনাদের আসলে কতদিনের প্যাকেজ আছে? আমাদের এখানে হচ্ছে 1 দিন থেকে শুরু করে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিনেরও প্যাকেজ আছে আমাদের। ওকে। কোন টাইপের বেডি ক্যাটাগরি অ্যাকচুয়ালি আপনাদের এখানে আছে? আমাদের এখানে আপনি সিঙ্গেল রুম থেকে শুরু করে ডাবল রুম, ট্রিপল, 4 পারসন শেয়ারিং রুম, 6% শেয়ারিং রুম, 8%, 9% শেয়ারিং রুম আছে আমাদের। কাস্টমাররা আসলে ম্যাক্সিমাম কোন বেডটা বেশি পছন্দ করে? আসলে আমাদের এখানে হচ্ছে মোস্ট সেলিং যে বেডটা এটা হচ্ছে ইকোনমি 9% শেয়ারিং রুম। ওকে। আপনারা যে বলেন যে প্যাকেজ দিচ্ছেন আপনারা, অ্যাকচুয়ালি প্যাকেজগুলোর মধ্যে কি কি ফ্যাসিলিটিস থাকছে? এখানে হচ্ছে প্রত্যেকের জন্যই হচ্ছে 3 বেলা খাবার, এসি শেয়ারিং রুম, ফ্রি ওয়াইফাই, জিম, লবি, রুফটপ, জেনারেটর, রিডিং রুম, ডাইনিং রুম সহ আরও 30+ সুবিধা আছে। এখানে একটা বক্স দেখতে পাচ্ছি আর একটা বোতল দেখতে পাচ্ছি। এগুলো কি আপনারা প্রত্যেকটা মানে প্যাকেজের সাথে দিয়ে থাকেন? যে এখানে হচ্ছে যারা 30 ডেজ প্যাকেজ অথবা মান্থলি প্যাকেজ নিয়ে থাকে তাদের জন্য। ঠিক আছে আপু, ধন্যবাদ। তাহলে আসুন আপনাদেরকে আমরা এখন আমাদের লবিটা দেখিয়ে দেই। লবিতে ঢুকেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি হাতের ডানে এরকম একটা শেলফ রাখা আছে, যেখানে কিন্তু নিউজ পেপার আছে, ম্যাগাজিন আছে। আপনারা কিন্তু এখানে ফ্রি টাইমে বসে নিউজ পেপার পড়তে পারবেন বা ম্যাগাজিন পড়তে পারবেন। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসির রিমোট আছে। এসি কিন্তু আপনারা আপনাদের নিজের টেম্পারেচার অনুযায়ী আপ ডাউন করতে পারবেন, এখানে বসে থাকতে পারবেন। আপনাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু এখানে টিভির ব্যবস্থা থাকছে, আপনারা কিন্তু বসে ফ্রি টাইমে টিভি দেখতে পারবেন। ওই পাশে দেখতে পাচ্ছি আমরা একটা ফ্রিজ আছে। আপনাদের ইচ্ছে মতো কিন্তু আপনারা এখানে লবিতে পে করে তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, ড্রিঙ্কস এগুলো নিয়ে আপনারা খেতে পারবেন। এখানে কিছু ইনডোর গেম আছে লাইক দাবা, আপনারা কিন্তু এখানে বসে দাবা খেলতে পারবেন। আর লবি পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে যে কোনো ফিমেল গেস্টই অ্যালাউ। এই পাশে হচ্ছে একটা কফি মেশিন আছে, এখানে কিন্তু কার্ড পাঞ্চ করে ওই কার্ডটাতে রিচার্জ করে পাঞ্চ করে কিন্তু এখানে আপনারা টি বা কফি এনজয় করতে পারবেন। লবিতে বসেও কিন্তু আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। আর এই জায়গাটা যেহেতু অনেক বেশি সিকিউর, দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা ক্যামেরা আছে। আপনি কিন্তু আপনার কোনো ফিমেল গেস্টকে এনেও কিন্তু এখানে বসে আড্ডা দিতে পারবেন। এখন আপনাদেরকে রিভিউ করে দেখাবো আমাদের যে টুইন রেগুলার রুমটা আছে নন এসি সেটা, কিন্তু তার আগে একটু কমন স্পেসটা দেখিয়ে দেই। আপনারা যারা এই ইউনিটে থাকছেন তারা কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। এই সাইডে থাকছে একটা মেকআপ জোন, যেখানে কিন্তু আপুরা এসে রেডি হতে পারবেন, বা এখানে কিন্তু একটা হেয়ার ড্রায়ার আছে। হেয়ার ড্রায়ারটা ইউজ করে আপনি শাওয়ারের পর চুল শুকাতে পারবেন। এপাশে কিন্তু থাকছে হচ্ছে শু র্যাক, এপাশেও একটা শু র্যাক থাকছে।
আর এখানে কিন্তু লন্ড্রি যে সার্ভিসটা আছে সেটার জন্য আপনারা এখানে জামা কাপড় রেখে দিতে পারেন এবং সপ্তাহে কিন্তু 7 দিনই আমরা লন্ড্রিটা দিয়ে থাকি অ্যান্ড এখানে কিন্তু আমরা ওয়াশ করে আপনাকে ড্রাই করে রুমে দিয়ে আসবো। ওই সাইডে কিন্তু থাকছে হচ্ছে একটা কমন ব্যালকনি, দেখতে পাচ্ছেন ব্যালকনিটা কত বড়। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকছে, আপনারা কিন্তু যখন তখন এসে বসে একটু রিল্যাক্সে দাঁড়াতে পারবেন, আলো বাতাস নিতে পারবেন। মাথার উপর থাকছে কিন্তু একটা ক্যামেরা, এটা কিন্তু প্রত্যেকটা ফ্লোরের জন্য, প্রত্যেকটা ইউনিটের জন্যই আমাদের এখানে কিন্তু ক্যামেরা থাকছে, হাই সিকিউরিটি যেহেতু ফিমেল ব্রাঞ্চ। আর ওই সাইডে কিন্তু থাকছে একটা হচ্ছে পেস্ট কিলার, যেটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি মশা মাছি কোনোভাবে এখানে প্রবেশ করতে পারবে না, বা প্রবেশ করলেও কিন্তু এগুলো টিকতে পারবে না। আর ওই পাশে কিন্তু থাকছে ফায়ার এক্সটিংগুইশার, যদি কোনোভাবে ভুলবশত আগুন ধরে যায় বা কোনো কিছু, সেটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমাদের এখানে ব্যবস্থা আছে। আমাদের প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আছে, যেটা বিশুদ্ধ করা হয় রিভার্স অসমোসিস পদ্ধতিতে। আপনি কিন্তু এখান থেকে যে কোনো সময় আপনার প্রয়োজন মতো খাবার পানি সংগ্রহ করতে পারবেন। প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা জায়গায় কিন্তু থাকছে এরকম করে হচ্ছে রাউটার। আপনারা যারা ওয়াইফাই বিল আলাদা দেন, ম্যাচে থাকেন, তাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। এখানে কিন্তু আপনারা হচ্ছে প্যাকেজের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই ফ্যাসিলিটি। এবং আসুন দেখিয়ে দেই এখন রুমেরটা। তো এটাই হচ্ছে রেগুলার ডাবল রুমটা, একটু দেখিয়ে দেই কি কি আছে রুমে। একটা কমফোর্টেবল বেড থাকছে, আরেকটা কমফোর্টেবল বেড থাকছে, যেহেতু এটা 2 পার্সনের শেয়ারিং রুম। এবং দুপাশে কিন্তু দুটি আলমিরা থাকছে। এখানে কিন্তু হিউজ স্পেস আছে, আমি একটু আপনাদেরকে আলমিরাটা খুলে দেখিয়ে দেই। এখানে একটা পার্ট আছে, এখানে একটা পার্ট আছে, আপনারা কিন্তু এখানে জিনিসপত্র রাখতে পারবেন। স্টাডি টেবিল দেওয়া আছে এখানে কিন্তু উইথ চেয়ার, এখানে কিন্তু ড্রয়ারও আছে, আপনারা আপনাদের টুকিটাকি জিনিসপত্র এখানে রাখতে পারবেন। স্টাডি কিংবা অফিসিয়াল পারপাসে টেবিলটা ইউজ করতে পারবেন। এই পাশেও আরেকটা টেবিল দেওয়া আছে আরেকজন যে থাকবে ওনার জন্য। এখন একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে কত বড় থাকছে কিন্তু ওয়াশরুমটা, ঢুকতেই কিন্তু বেসিন আছে। এই যে 24 ঘন্টা এখানে কিন্তু পানি থাকছে, পানি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। উপরে মিরর দেওয়া থাকছে, এখানে তাক করা থাকছে, আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। যখন শাওয়ার নিতে আসবেন এখানে কিন্তু কাপড় চোপড় রাখতে পারবে। এখানে সফট কেস দেওয়া আছে, এখানে ওয়াটার ট্যাপ দেওয়া আছে, শাওয়ার আছে, টিস্যু কিন্তু আমরাই প্রোভাইড করছি, থাকছে এক্সস্ট ফ্যান। অ্যান্ড এখানে আমি একটু ফ্ল্যাশ করে দেখিয়ে দিই যে হাইকনফটা, এখানে কিন্তু ফ্ল্যাশটা ঠিক আছে। আপনারা কিন্তু এখানে পানি বা ইলেকট্রিসিটি নিয়ে কোনো ধরনের কোনো চিন্তাই করতে হচ্ছে না। তো এই ছিল আমাদের রেগুলার ডাবল নন এসি রুমটা। তো এখন আপনাদেরকে আরেকটা রুম ক্যাটাগরি দেখানোর জন্য চলে যাচ্ছি। চলুন আমরা এখন রুমটা দেখিয়ে দিই। এবং এর পাশে কিন্তু আছে আমাদের একটা কমন বারান্দা, এটা আপনারা ইউজ করতে পারবেন, প্রত্যেকটা ফ্লোরেই আছে। এখন আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দেই। এবার সিঙ্গেল রুমের বেডটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু 5x6 ফিটের একটা বেড থাকছে। অ্যান্ড এখানে কিন্তু ম্যাট্রেস, বালিশ, আর তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেট সবকিছু আমরাই প্রোভাইড করছি। এখানে থাকছে একটা পাশে সাইড টেবিল, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন, ছোটোখাটো জিনিসপত্র। এখানে কিন্তু ড্রয়ার থাকছে আপনার সুবিধার্থে। অ্যান্ড এমিনিটিস বক্স অ্যান্ড ওয়াটার বোতল কিন্তু আমরাই প্রোভাইড করছি আপনাকে। যেহেতু নন এসি রুম, সো ফ্যানটা কিন্তু থাকছে। আর ওই পাশে দেখতে পাচ্ছি আমরা একটা আলমিরা আছে, আলমিরার সামনে কিন্তু মিরর দেওয়া আছে। অ্যান্ড এখানে আপনারা সকল জিনিসপত্র রাখতে পারবেন যারা মান্থলিভাবে থাকতে আসছেন। এখানে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে। নিচে কিন্তু দুটো ড্রয়ার দেওয়া থাকছে, এখানেও আপনারা আপনাদের সকল জিনিসপত্র রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কত বিশাল সাইজের একটা ব্যাগ দেওয়া আছে এখানে। এপাশে আমরা দেখতে পাচ্ছি একটা রিডিং টেবিল থাকছে, এখানেও কিন্তু অনেকগুলো ড্রয়ার দেওয়া থাকছে, যেখানে আপনারা আপনাদের বই খাতা বা নিত্য প্রয়োজনীয় সকল জিনিস কিন্তু গুছিয়ে ব্যবহার করতে পারবেন। উপরে সকেট দেওয়া থাকছে আপনার প্রয়োজনীয় ডিভাইস চার্জ করার জন্য। আমাদের অ্যাটাচ রুমটার ওয়াশরুম আমি একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটা অ্যাকচুয়ালি কতটা নিট অ্যান্ড ক্লিন। এই যে এই পাশে কিন্তু বেসিন আছে, এই যে এখানে মিরর দেওয়া আছে, আপনারা কিন্তু এখানে দাঁড়িয়ে ফ্রেশ হতে পারবেন। এখানে পানির কল দেওয়া আছে, এখানে স্কোপ কেস থাকছে, টিস্যু কিন্তু আমরাই প্রোভাইড করছি। আর এখানে থাকছে হচ্ছে হাই কমোডটা। অনেক জায়গায় দেখা যায় যে হাই কমোডে কিন্তু ফ্ল্যাশ কাজ করে না, বাট আমাদের এখানে অ্যান্ড এখানে কিন্তু হচ্ছে হ্যাঙ্গার দেওয়া আছে। আপনি শাওয়ার করতে আসলে আপনার জামা কাপড় বা টাওয়েল কিন্তু এখানে হ্যাং করে রাখতে পারবেন। এখানে এক্সস্ট ফ্যান থাকছে, আপনি ওয়াশরুম ইউজ করার সময় যে পানিগুলো নিচে পড়ছে এগুলো যেন ড্রাই হয়ে যায়, প্লাস আপনার ওয়াশরুমটা যেন একদম ব্যাড স্মেল ফ্রি থাকে, তার জন্য কিন্তু এখানে এক্সস্ট ফ্যানটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাটাচ বারান্দাটা এখন একটু দেখিয়ে দেই। এই যে বারান্দাটা থাকছে, অনেক বিশাল সাইজের একটা বারান্দা থাকছে। এখানে কিন্তু কাপড় শুকানোর জন্য ব্যবস্থা দিয়ে দেওয়া আছে। আপুরা চাইলে নিজেরা কাপড় ওয়াশ করে কিন্তু
আপনারা এখানে শুকাতে দিতে পারেন। সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। আপনি কিন্তু বিকালবেলা এখানে একটু চেয়ার নিয়ে বসে থাকতে পারবেন। অ্যান্ড ওখানে কিন্তু এই যে জিগাতলা পোস্ট অফিসটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের বারান্দা থেকে। তাহলে বুঝুন কতটা কাছে। এখন আপনাদেরকে দেখাবো আমাদের যে এলিগেন্ট সিটটা আছে সেই সিটটা কেমন অ্যান্ড সেই রুমে কি কি ফ্যাসিলিটিস থাকছে। সো চলুন দেখিয়ে দিই। তার আগে একটু দেখাবো যে আমাদের এই কমন স্পেসটাতে কি কি ফ্যাসিলিটিস থাকতে। এখানে কিন্তু মেকআপ জোন থাকছে, যেখানে কিন্তু আপনারা এসে রেডি হতে পারবেন। অ্যান্ড এখানে হেয়ার ড্রায়ার থাকছে। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আমাদের এই সুবিধাটা থাকছে। এখানে কিন্তু থাকছে রিডিং স্পেস। এখানে বসে আপনারা কিন্তু স্টাডি করতে পারবেন বা অফিসিয়াল কোনো কাজ থাকলে সেগুলো করতে পারবেন। উপরে থাকছে হচ্ছে ওয়াইফাই। প্রত্যেকটা ফ্লোরেই থাকছে ওয়াইফাই। এখানে কিন্তু সুরাক দেওয়া আছে। আর এই সাইডে আছে আমাদের হচ্ছে যে কমন ওয়াশরুমটা সেটা। এই ফ্লোরে যারা আছে আপনারা কিন্তু সবাই এখানে কমন ওয়াশরুমটা ইউজ করতে পারবেন। প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু ক্যামেরা আছে, যেহেতু ফিমেল ব্রাঞ্চ সিকিউরিটির জন্য। তাহলে চলুন এখন রুমে প্রবেশ করা যায়। দরজা দিয়ে ঢুকতেই দেখতে পাচ্ছি দরজার পেছনে এরকম হুক করা আছে, হ্যাঙ্গার করা আছে, যেখানে কিন্তু আপনি আপনার ডেলি ইউজের জামা কাপড় কিন্তু এখানে হ্যাঙ্গার করে রাখতে পারবেন। যেহেতু শেয়ারিং রুম এজন্য কিন্তু এসি আছে। আবার সবগুলো শেয়ারিং রুমে কিন্তু এসি নেই। যেগুলো আমরা রেগুলার বলছি সেগুলো কিন্তু নন এসি। সো এসিটা একটু ছেড়ে দিয়ে, বাহিরে অনেক গরম, যারা মেসে থাকছেন তারা কিন্তু এই এসির বাতাস ফিল করতে পারছেন না। সো এসির বাতাস ফিল করতে হলেও চলে আসতে হবে সুপার হোস্টেলে। আর এখানে কিন্তু একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা একটু দেখিয়ে দিই কত বড়। অ্যান্ড এখানে কিন্তু আপনারা জামা কাপড় শুকাতে পারবেন, বিকালবেলা বসে একটু রিল্যাক্সও করতে পারবেন। যেহেতু শেয়ারিং রুম, প্যারেন্টসরা আর স্টুডেন্টরা কিন্তু সবসময় ভাবে যে হচ্ছে প্রাইভেসি জিনিসটা কিন্তু পাবো না, বাট এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা বেডের সাথে আলাদা আলাদাভাবে পর্দা দেওয়া থাকছে। সবটা কিন্তু প্রাইভেসি জিনিসটা নিয়ে এক্সট্রা করে ভাবতে হচ্ছে না। এলিগেন্ট বেডের সাথে কিন্তু একটা ড্রয়ার থাকছে, যেটা হচ্ছে আপনার মানসিকভাবে থাকতে আসছে কিন্তু আপনার প্লাস পয়েন্ট। এখানে কিন্তু আপনারা লাগেজ থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় সকল জিনিস কিন্তু এখানে রেখে দিতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু আপনি আলাদাভাবে লক করে দিতে পারবেন। এই যে এখানে এক্সট্রা একটা তালা ইউজ করে কিন্তু আপনি এটা লক করতে পারবেন। তাছাড়া এটার যে অ্যাকচুয়াল লকটা আছে সেটার চাবিটাও কিন্তু আপনি চেক ইন না হওয়া পর্যন্ত আপনার কাছে রাখতে পারবেন। স্বাধীন কমফোর্টেবলি থাকার জন্য কিন্তু এখানে সুন্দর একটা বেড থাকছে। অ্যান্ড এখানে পিলো, তারপর ম্যাট্রেস, ব্ল্যাঙ্কেট সবকিছু কিন্তু আমরাই প্রোভাইড করছি। দুপাশে দুটি শেলফ থাকছে বেডের, যেখানে কিন্তু আপনারা বই খাতা, জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় সকল জিনিস কিন্তু গুছিয়ে ব্যবহার করতে পারবেন। মাঝখানে থাকছে সুন্দর একটা পার্সোনাল লকার। আমি দুইটা খুলে দেখালাম না, বাট এটা কিন্তু বিশাল সাইজের একটা লকার। আপনাদের যত জিনিসপত্র রাখতে পারবেন, এখানে হচ্ছে আপনাদের পার্সোনাল তালাও কিন্তু দিয়ে ব্যবহার করতে পারবেন। আর এখানে কিন্তু থাকছে সুন্দর একটা টেবিল, যেটা কিন্তু ফোল্ডেবল। আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, আপনার যখন ইচ্ছে আপনি এটা নামিয়েও রাখতে পারবেন। উপর আপনাদের পড়ালেখা কিংবা অফিসিয়াল কাজের জন্য কিন্তু একটা বেড লাইট দেওয়া আছে। এটা একটু অফ অন করে নিয়ে আপনাদের সুবিধা মতো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। সকেট দেওয়া থাকছে, আপনাদের প্রয়োজনীয় সকল ডিভাইস কিন্তু এখানে আরামে চার্জ করতে পারবেন। তো এই ছিল আমাদের এলিগেন্ট বেড সম্পর্কে সকল ইনফরমেশন। এখন আপনাদেরকে আরও একটি বেডের ডিটেলস শেয়ার করব। এখন আছি আমাদের যে কজি রুমটা আছে সেটার সামনে, এবং ভেতরে যেয়ে আপনাদেরকে রুমের ভিউটা একটু দেখে চলুন তাহলে ভেতরে যাওয়া যায়। এটা কিন্তু 9% শেয়ারিং একটা কজি রুম। এখানে কিন্তু প্রাইভেসির জন্য প্রত্যেকটা বেডের সাথে আলাদা করে পর্দা দিয়ে দেওয়া আছে। এখন চলুন দেখিয়ে দিই বেডের সাথে কি কি ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে। একটা কমফোর্টেবল বেড থাকছে। এখানে কিন্তু পিলো, ব্ল্যাঙ্কেট, ম্যাট্রেস সবকিছু আমরাই প্রোভাইড করছি। বেডের সাথে কি কি আছে চলুন দেখিয়ে দিই। এখানে থাকছে একটা টেবিল, যেখানে আপনারা বই খাতা বা ল্যাপটপ রেখে অফিসিয়াল ওয়ার্ক করতে পারবেন। ওখানে সকেট দেওয়া আছে। আর আপনার সুবিধার্থে কিন্তু এখানে লাইট দিয়ে দেওয়া আছে, আপনাদের সুবিধা মতো আপনারা অফ অন করতে পারবেন। দুপাশে দুটি শেলফ দেওয়া থাকছে, যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিন্তু আপনারা গুছিয়ে ব্যবহার করতে পারবেন। মাঝখানে একটা পার্সোনাল লকার থাকছে, এখানে আপনার পার্সোনাল জিনিসপত্র রেখে কিন্তু লক করে দিতে পারবেন। চেক আউট না হওয়া পর্যন্ত এটা চাবি থাকছে আপনার কাছে। রুমে কিন্তু এসি আছে, আর প্রত্যেকটা ফ্লোরের জন্য কিন্তু আলাদা আলাদা ওয়াইফাই আছে। সো এই ছিল আমাদের কজি রুম। আমি এখন দাঁড়িয়ে আছি সুপার হোস্টেলের যে মোস্ট সেলিং সিটটা আছে, ইকোনমি সিট, সেই ইকোনমি রুমের সাথে। রুমটা আজকে একটু আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। শোতে ঢুকে যাচ্ছি। রুম আমাদের ম্যাক্সিমাম শেয়ারিং রুমগুলোতে কিন্তু থাকছে এসি এবং ফ্রি ওয়াইফাই। শেয়ারিং রুম যেহেতু, প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রাইভেসি নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন থাকে। সো প্রাইভেসির জন্য কিন্তু প্রত্যেকটা বেডের সাথে থাকছে আলাদা করে পর্দা দেওয়া। অ্যান্ড আমরা কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট, পিলো, তারপর তোষক সবকিছু আমরা প্রোভাইড করে থাকি। একে বলে থাকে যে ইকোনমি সিট, জায়গা কিন্তু অনেক কম। বিষয়টা কিন্তু একদমই এরকম না। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে বসে আছি, এবং সাইডে কিন্তু আরও স্পেস আছে, মাথার উপরেও কিন্তু এনাফ স্পেস আছে। আর আপনারা কিন্তু এখানে বেডের সাথে একটা পার্সোনাল লকার পেয়ে যাচ্ছেন। যারা জিনিসপত্র চুরি হওয়া নিয়ে অনেক বেশি ভয় পান, তাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট।
আপনি কিন্তু এখানে জিনিসপত্র তালা দিয়ে এই চাবিটা নিয়ে কিন্তু বাইরে চলে যেতে পারবেন। এটা চেক আউট না হওয়া পর্যন্ত আপনার কাছে থাকছে। বেডের সাথে কিন্তু উপরে দুই পাশে দুটি শেলফ থাকছে, যেখানে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিস কিন্তু গুছিয়ে ব্যবহার করতে পারবেন। ওপাশে থাকছে একটি সকেট, যেখানে আপনার প্রয়োজনীয় সকল ইলেকট্রনিক ডিভাইস আপনি চার্জ করতে পারবেন। বেডের সাথে একটি বেড লাইট দেওয়া আছে, এটা শুধুমাত্র আপনার পার্সোনাল ইউজের। এর পাশে কিন্তু এখানে কিছু হ্যাঙ্গার আছে, যেখানে আপনারা কিন্তু আপনাদের জামা কাপড় রেগুলার ইউজের এগুলো ঝুলিয়ে রাখতে পারবেন। আর এখানে একটা অ্যাটাচ ব্যালকনি আছে, অ্যাটাচ ওয়াশরুমটা নেই, কমন ওয়াশরুমটা ইউজ করতে হবে। অ্যাটাচ ব্যালকনিতে আপনারা কিন্তু এখানে আপনাদের জামা কাপড় শুকানোর কাজে ব্যবহার করতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি জিমের সামনে। জিম নিয়ে কিছু কথা বলি। আমাদের এখানে কিন্তু 24 ঘন্টায় জিমটা ওপেন থাকে, অ্যান্ড আপনি কিন্তু এই প্যাকেজের মধ্যেই পেয়ে যাচ্ছেন হচ্ছে জিম ফ্যাসিলিটিটাও। এখানে দেখিয়ে দেই, এখানে কিন্তু হচ্ছে রেগুলার ওয়ার্কআউটের জন্য সব ধরনের ইনস্ট্রুমেন্টই আছে। এখানে ডাম্বেল দেখতে পাচ্ছি আমরা, আপনারা যারা রেগুলার ওয়ার্কআউট করে ওয়েট লিফটিংয়ের জন্য কিন্তু ডাম্বেল আছে এখানে। এই পাশে আছে হচ্ছে ট্রেডমিলটা। অনেক সময় ঝড় বৃষ্টির কারণে দেখা যায় বাইরে হাঁটতে যাওয়া হয় না, সো এখানে কিন্তু আপনার ট্রেডমিলটা ইউজ করতে পারছেন এটার জন্য। অ্যান্ড এখানে হচ্ছে একটা যোগা ম্যাট দেওয়া আছে। পাশে থাকছে হচ্ছে সাইকেলিংয়ের জন্য সাইকেল। পাশে আরেকটা ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে বেলির এক্সারসাইজের জন্য। অ্যান্ড এখানে কিন্তু হচ্ছে আপনি ওয়েটও মাপতে পারছেন, ওয়েট মাপার মেশিনটাও থাকছে। এখন চলে এসেছি ডাইনিংয়ে, আর অলরেডি দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে কিছু খাবার দেওয়া হয়ে গেছে। মেম্বাররা কিন্তু এখান থেকে খাবার সংগ্রহ করে খেতে পারবেন। এখানে একটা বসার স্পেস আছে, আর এই পাশেও কিন্তু আরেকটা হচ্ছে বসার স্পেস আছে। আপনারা এখানে বসে কিন্তু রিল্যাক্সে খাবারটা এনজয় করতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা রেজিস্টার বুক আছে। এখানে কিন্তু আপনি যদি কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি লাঞ্চ বা ডিনার যদি না করতে পারেন, এখানে কিন্তু একটা টাইম লিমিট দেওয়া থাকে আমাদের। এই টাইমটার মধ্যে যদি আপনি না আসতে পারেন, তাহলে যদি আপনি এখানে বক্স দিয়ে যান, ওই যে ওখানে কিছু বক্স রাখা আছে, এরকম যদি বক্স দিয়ে যান এবং এই খাতায় আপনার নামটা এন্ট্রি করে যান, সেক্ষেত্রে কিন্তু বক্সে আমরা হচ্ছে খাবারটা রেখে দিব। আপনি পরবর্তীতে এসে কিন্তু ওভেনে খাবারটা গরম করে খেতে পারবেন। বা এরকম যদি হয় যে একটু লং টাইমের জন্য আপনি বাইরে গেছেন, সেক্ষেত্রে কিন্তু ওই পাশে ফ্রিজ আছে, আমরা কিন্তু ফ্রিজের মধ্যেও খাবারটা রেখে দিব, যাতে খাবারটা যেন নষ্ট না হয়। আবার অনেক আপুরা আছে যে বাসায় গেলে মায়ের হাতের রান্না কোনো কিছু নিয়ে আসতে চায়, ওনারা কিন্তু ফ্রিজটা ইউজ করতে পারবে খাবার রাখার জন্য। আপনারা যারা মেসে থেকেছেন বা থাকেন, তারা কিন্তু ভালোভাবেই জানেন যে বাজার করা, রান্না করা এই জিনিসটা কত বড় একটা হ্যাসেলের কাজ। কিন্তু সুপার হোস্টেলে থাকলে কিন্তু এই জিনিসগুলো নিয়ে কোনো হ্যাসেল আপনার করতে হচ্ছে না, কেননা এখানে আমরা 3 বেলা একদম ফ্রেশ খাবার আপনাদেরকে ডাইনিংয়ে সার্ভ করছি। এই ব্রাঞ্চে যে সবচেয়ে সুন্দর প্লেসটা আছে সেটা কিন্তু হচ্ছে রুফটপটা। অ্যান্ড দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় কিন্তু মেয়েদের বসে গল্প করার মতো স্পেস আছে। অনেক সময় দেখা যায় যে যেহেতু আমরা ফিমেল, সো আমরা কিন্তু বাইরে যেয়ে ছেলেদের মতো এভাবে বসে টং দোকানে আড্ডা দিতে পারি না। সেটার জন্য কিন্তু এখানে আপনারা বসে আড্ডা দিতে পারেন খুব রিল্যাক্সে। এখানে কিন্তু সেম একটা স্পেস আছে। ওখানে দেখতে পাচ্ছেন একটা দোলনা আছে, এখানে বসে কিন্তু আপুরা সুইং করতে পারবে। আর আমাদের যে রুফটপটা আছে এটা কিন্তু একদম 24 ঘন্টায় ওপেন থাকছে, আপনার যখন ইচ্ছে আপনি আসতে পারবেন। ওপাশে দেখতে পাচ্ছি, ওপাশেও কিছু বসার স্পেস আছে। কফির ব্যবস্থা কিন্তু আছে রুফটপেও। আপনি কিন্তু এখানে কফি মেশিন থেকে আমরা যেই কার্ডটা প্রোভাইড করছি আপনাকে চেকিং করার সময়, এটা দিয়ে কিন্তু রিচার্জ করে নিয়ে তারপরে এখানে পাঞ্চ করলে কিন্তু আপনি টি বা কফি খেতে পারছেন। পাশে মিরর থাকছে, আপনারা কিন্তু এসে এখানে চুল টুল সেট করে নিতে পারেন। অ্যান্ড এদিকে থাকছে হচ্ছে বসার স্পেস, আপনারা এখানে বসে রিল্যাক্সে কাজ করতে পারবেন। এখানে কিন্তু সকেট দেওয়া আছে, আপনারা আপনাদের ফোন, ল্যাপটপ সবকিছু চার্জ করতে পারবেন। এখানে সুপার হোস্টেলের লোগোটা দিয়ে দেওয়া আছে। আর রুফটপেও কিন্তু থাকছে আমাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা। আপনারা যেন বোর না হন, এই জন্য কিন্তু এখানে হচ্ছে কিছু গেমের ব্যবস্থা আছে, যেমন লুডো, দাবা। আপনি কিন্তু এসে আপনার রুমমেটদের সাথে এখানে বসে লুডো বা দাবা এনজয় করতে পারেন। তো এতক্ষণ কিন্তু আপনাদেরকে আমাদের যে জিগাতলায় ফিমেল ব্রাঞ্চটা আছে সেটা সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আরেকটা বিষয়, আপুদের কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনারা যখন কোনো ধরনের কোনো হোস্টেল বা কোনো মেসে উঠছেন, সেই সময় কিন্তু আপনারা নিরাপত্তা নিয়ে, খাবার দাবার নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অনেক বেশি চিন্তা করেন। তো আমার এই ভিডিওটা দেখার পরে আই হোপ আপনাদের ডিসিশন নিতে অনেক বেশি সুবিধা হবে। আপনারা কিন্তু এখানে যে কোনো দিন যে কোনো ধরনের বেডিং ক্যাটাগরি নিয়ে চেক ইন করতে পারবেন। আমাদের কিন্তু এখানে 1 দিন থেকে 30 দিন অথবা মান্থলি ভাবে প্যাকেজ আছে থাকার জন্য। আপনারা কিন্তু চাইলে চলে আসতে পারেন এবং একদম ফ্রিতে ভিজিট করতে পারেন আমাদের এই ব্রাঞ্চটি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।